এটা জনরসী। এখন তার মানে কি এটা মব জাস্টিফাইড হয়ে যাচ্ছে? হচ্ছে না। তার মানে কি মব হালাল হয়ে যাচ্ছে? হচ্ছে না। জনরস বললে কি সেটি হালকা হয়ে যাচ্ছে না? এটা টেকনিক্যাল ফাইন্ডিংস আছে, আপনি একটু আগে নেন। ফাইন্ডিংসটা কোথায় জানেন? ফাইন্ডিংসটা হচ্ছে 16 বছর আপনার চোখের সামনে আপনি যাদেরকে দুর্নীতি করতে দেখছেন, যাদেরকে ভোট চুরি করতে দেখছেন, যাদেরকে আপনার ভাইদেরকে হত্যা করতে দেখছেন, ওই বিএনপির অফিসে তালা লাগানো, বিএনপির লোকজনদেরকে ক্রস ফায়ার দেওয়া, এই বিভিন্নভাবে হচ্ছে শুধুমাত্র ভিন্ন দলের রাজনীতি করার কারণে তাকে ইচ্ছা মতন করে পেটানো, জেলে ভরা আয়নাঘর, যাদের হাত দিয়ে সংগঠিত হইতে দেখছেন, এই লোকগুলাকে যখন সাধারণ মানুষ সামনে পায়, কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো তাদের রাগ কন্ট্রোল করতে পারে না, যেটা জাস্টিফাইড না। এই আমার এই মেসেজটা নেন, যেটা জাস্টিফাইড না। এখন আপনি কি বলতে পারবেন যে সুযোগটা কেউ নিচ্ছে না? তাহসিন, সুযোগ সাধারণ মানুষ কি সব সময় মববাজি করছে? আমি বলি, দেখেন সুযোগ তো নিচ্ছে। সুযোগ নিচ্ছে না কে বলছে? সুযোগ নিচ্ছে তো। যেমন কিছুদিন আগে যেই ঘটনাটা ঘটছে, যে জুতার মালা পরানো ইসির, এটা তো বিএনপির একজন কর্মী করছে। আমরা এই ঠেলাঠেলি রাজনীতিটা করতে চাই না। এখন কোথাও হয়তো অন্য কোনো দলের লোকও করছে, কোথাও হয়তো জামাতের লোক করছে, কোথাও হয়তো এনসিপির কোনো একজন কোনো একটা গ্রামের কর্মী হয়তো এই কাজটা করছে। এটা সামগ্রিকভাবে হচ্ছে। আপনাকে এটার উপলব্ধিটাকে আগে সামনে রাখতে হবে, যেটা কেন হচ্ছে। হ্যাঁ, এই উপলব্ধি সামনে রেখে কি আপনি এটাকে হালাল করে দিবেন, এটাকে আপনি জাস্টিফাইড করে দিবেন? সেটা আপনি করবেন না। মবের বিরুদ্ধে যখনই কোনো ধরনের মব আমরা দেখছি, আমরা আমাদের পক্ষ থেকে তো আমরা আওয়াজ উচ্চারণ করছি, আমরা সাথে সাথে এটা বলতেছি যে হ্যাঁ, এই যে ধরেন কাউকে কেন, যে এটা তো আইন শৃঙ্খলার দুর্বলতাও, আপনার কাউকে কেন ধরে মানে সামনে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘুরতেছে, তাকে ধৈর্য কেন পুলিশের হাতে দিয়ে আসতে? তাদেরও মানে এই মেসেজটা নেওয়া দরকার, তাদেরও একটি ভূমিকা এখানে দরকার, সরকারও এখানে একটি ভূমিকা দরকার। কাজে দেখেন, মবকে জাস্টিফাই করার কোনো রাস্তা নেই, কোনো রাস্তাই নেই। আপনি যদি সত্যিকার অর্থে আইনের শাসনে বিশ্বাস করেন, আপনি যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক পরিবেশের কথা আপনি যদি মাথায় রাখেন, যদি আপনি সত্যিকার অর্থে বাংলাদেশের এই সুন্দর বাংলাদেশকে যদি গোছানোর কথা বলেন, তাহলে আপনি মবকে জাস্টিফাই করে এটা গুছাইতে পারবেন না, সুযোগ নেই এটা। তবে জনরসের কথা যেটা বলছে, সেটা শুধু আপনি এনসিপির কেউ বলছে এটা না, আমি অসংখ্য টকশোতে আমি বিএনপি নেতাদেরকে ওটা বলতে শুনছি, এবং আমার সাথে বসেই অনেকে বলছেন। উপলব্ধিটা নেন, ভাবনাটা নেন। আমাদের এই জায়গাটাতে ভাবনাটা আমার কাছে মনে হচ্ছে সবার সমান, সবার একটা পয়েন্টই ভাবনাটা আছে, কিন্তু কেউই এটাকে, বিএনপিকে আমি কোনোদিন দাঁড়ায় কোথাও বলতে শুনি নাই যে এটা জাস্টিফাইড। হ্যাঁ, মবকে কোনো রাজনৈতিক দল এক কথায় কি না করে দিচ্ছে? বিভিন্ন ভাবে, ওই যে আপনি বললেন যে বিএনপিও কখনো কখনো বলছে যে এটা জনরোষ, মানে মবকে এক কথাই কেউ না করে দিচ্ছে না। দিচ্ছে তো, আমরা তো বলতেছি এটা জাস্টিফাইড না। আপনি বলছেন যে আমরা আওয়াজ তুলছি, কিন্তু সেই আওয়াজ কতটুকু আসলে শক্তিশালী হচ্ছে আপনার কাছে? শক্তিশালী আওয়াজ হচ্ছে। আপনি শোনেন, মানে খুব রেফারেন্সড একটা কথা বলি, ওবায়দুল কাদেরের এই 5 তারিখের আগের মন্তব্য কি ছিল আপনি নিশ্চয়ই শুনছেন, যে যেই দিন পটভূমি পরিবর্তন হবে, যেই দিন এই হাসিনা গভর্নমেন্টের পতন হবে, সেদিন 4 লক্ষ লোক বাংলাদেশে মারা যাবে। আপনি বলেন তো আমাকে, কত লক্ষ লোক মরে যেতে বলছেন? কত হাজার লোক মরে যেতে দেখছেন আপনি? ইমিডিয়েটলি বিএনপি, জামাত, তখন এনসিপি তো জন্ম হয়নি, বাট বিএনপি, জামাত সহ সকল পলিটিক্যাল পার্টি ইমিডিয়েট অ্যাকশন নিয়েছে। ইমিডিয়েট অ্যাকশন নিয়ে তো এই পুরো ভায়োলেন্সটাকে কন্ট্রোল করেছে না? 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না তো। তো সবকিছুই তো আমরা দেখেছি। কাজে দেখেন, যেভাবে চলছে এই অবস্থাতে আমরা যে রাষ্ট্রের স্বপ্নটা দেখি, সেটাকে ব্যর্থ হতে পারে না? দেখেন, এই ব্যর্থতা আসলে ব্যর্থ হবে কিনা, এটার জবটা কোথায় জানেন? এটার জবটা হচ্ছে ওই যেটা বলছি, পলিটিক্যাল কালচার পরিবর্তনের উপরে। বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি এখন বিএনপি। এর দায়টা বিএনপির বেশি। দেখেন, আপনি আমার কাছে মনে করতে পারেন যে আমি শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা করতেছি না। আমি এটা আক্ষেপ নিয়ে বলতেছি, আমি এটা ভালোবাসার জায়গা থেকেও বলতেছি। আমি শুধুমাত্র ভিন্ন একটা পলিটিক্যাল মানে পয়েন্টে দাঁড়ায় আছি বলে বলতেছি তা না। এটাতে বিএনপির দায় আছে। আমি বারবার বলতেছি, এই পলিটিক্যাল কালচার পরিবর্তনের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। এই মুভিংয়ে এই পরিবর্তনটা আসবে। আমি শান্ত ভাইয়ের একটা পয়েন্টের একটা রিপ্লাই দিই। সানেমের যে জরিপটা হয়েছে, শান্ত ভাই একটা একাডেমিক লোক, মানে হি নোজ ভেরি ওয়েল একটা জরিপ কিভাবে হয়। বিএনপির সাথে শান্ত ভাই যেভাবে করে এনসিপিকে জরিপের মানদণ্ডের তুলনা করতেছেন বা জামাতকে তুলনা করতেছেন, বিএনপির লম্বা সময় রাজনীতির ইতিহাস আছে, 16 বছরের সংগ্রাম আছে। আমি একটু বলি, জামাতের সঙ্গে জামাতের থেকে নিচে আপনারা এটা তো মানতেই পারেন। এইটা ভাইয়া মানতে পারছেন না, জামাতের থেকেও কেন আপনাদের জনপ্রিয়তা কম? এই উত্তরটাই দিচ্ছি। দেখেন, একটা জরিপ, আপনি তো একাডেমিক লোক, জরিপ কিভাবে আপনি জানেন? একটা পার্টির বয়স হচ্ছে 3 মাস। আমি আপনাকে শিওরলি বলতেছি, এই যে ডেটা কালেকশন থেকে শুরু করে, ইভ্যালুয়েশন থেকে শুরু করে, ডেটা ফিল্টারিং থেকে শুরু করে, এই ডেটা রেজাল্ট, রিকমেন্ডেশন এন্ড আদার্স ফাইনাল রেজাল্ট আপনার কাছে প্রকাশ হয়, এটা পুরোটা প্রক্রিয়ার বিষয় ভাই। এনসিপি কেবলমাত্র রাজপথে, কেবলমাত্র জনগণের কাছে যাওয়া শুরু করছে।
আপনি জাজমেন্টটা কোথায় করতেছেন জানেন? আচ্ছা আমি বলতেছি না যে এনসিপির এখানে 98% হয়ে গেছে, আমি সেটাও বলতে চাইতেছি না, বাট আমার কাছে মনে হয়েছে যে ইটস ভেরি আর্লি টু জাজ। দেখেন আপনি একজনের পরীক্ষার হলেই বসান নাই, আপনি তাকে বলে দিয়েছেন তুমি 0 পাইছো, ভাই এটা তো মানে জাজমেন্টের ওয়ে হইতে পারে না। হ্যাঁ আপনি বলেন পরীক্ষায় ফেল করুক, আপনি বলবেন আপনার সমালোচনা এনসিপিকে সাদরে গ্রহণ করতে হবে, নাইলে তো সে আগায় যেতে পারবে না। সেই জায়গাটা তো এনসিপি শুড অসংখ্য ধন্যবাদ। আমাদের